আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার মানুষ, তোমাদের জন্য তোমার নবী হচ্ছে উত্তম চরিত্রের অনুসারী, অনুকরণকারী। তোমরা তোমার নবীকে যদি তোমরা উত্তম চরিত্র গঠন করতে চাও, তাহলে নিঃসন্দেহে তোমার নবীর দিকে তাকাও। তিনি যেইভাবে মানুষকে উত্তম চরিত্রের শিক্ষা দিয়েছেন, তোমরা যদি তার চরিত্রকে অনুসরণ করো, তাহলে তোমরাও পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। তাহলে উত্তম চরিত্রের অধিকারী হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য হাজিরিন, হযরতে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার জিজ্ঞেস করা হলো যে আল্লাহর রাসূলের চরিত্র কেমন? ভালো মানে? তিনি বলছেন আল্লাহর রাসূলের চরিত্র হচ্ছে আল কোরআন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চরিত্র ছিল কি? কোরআন। কোরআন অর্থাৎ কোরআনে যা কিছু বলা হয়েছে সেই অনুযায়ী আল্লাহ রাসূল চলেছেন। যা কিছু থেকে নিষেধ করা হয়েছে তা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরত থেকেছেন। এজন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর রাসূলের চরিত্রটাই হচ্ছে কোরআন। কোরআনের যত কথা বলা হয়েছে এর বাস্তব নমুনা, বাস্তব দৃষ্টান্ত হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সব থেকে আমাদের জীবনের উত্তম আদর্শ হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন একজন ব্যক্তি যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, যার প্রত্যেকটা কথা, যার প্রত্যেকটা কাজ, যার আচার আচরণ, চলন বলন সমস্ত কিছু হচ্ছে তার উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। বলেন সুবহানাল্লাহ।